গত বছর আগস্টে বাংলাদেশ এইচপি দল অস্ট্রেলিয়াতে তারা ভ্রমণ করেছিল, যেখানে 9 দলের অংশগ্রহণে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টিম, পাকিস্তান শাহিনস, যেটাকে পাকিস্তান এ দল বলা হয়, এছাড়াও কিন্তু বাংলাদেশ এইচপি দল সহ মোট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ সহ তাদের ডোমেস্টিক টিম সহ 9 দলের অংশগ্রহণে একটি টি-20 সিরিজ আয়োজন হয়েছিল বা টি-20 টুর্নামেন্ট আয়োজন হয়েছিল, যেখানে 30 ম্যাচের সেই টুর্নামেন্টে গত বছর আগস্টে ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স। রানার আপ হয়েছিল বাংলাদেশ এইচপি টিম, যেটা আকবর আলী নেতৃত্বে বাংলাদেশ খেলেছিল। সেই টপ এন্ড সিরিজেরই নেক্সট এডিশনে বাংলাদেশ এ দল এবার অংশ নিতে যাচ্ছে, এবং বাংলাদেশ এ দলের হয়ে কে নেতৃত্ব দিবে এখন পর্যন্ত সেটা কনফার্ম হয়নি, তবে খুব শীঘ্রই স্কোয়াড ঘোষণা হবে। আগামী 7 আগস্ট বাংলাদেশ এ দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিবে। টপ এন্ড সিরিজ নিয়ে যদি একটু হালকা ছোট করে আগে বলি, তারপর পূর্ণাঙ্গ কথাবার্তা বলবো যেগুলো আপনার তথ্য কাজে লাগবে। 2022 সালে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি শহর তারা ডারউইনে 5 দলের একটি টি-20 সিরিজ আয়োজন করেছিল 2022 আগস্টে, যেখানে বিগ ব্যাশের 2টি দল মেলবোর্ন স্টার্স এবং মেলবোর্ন রেনিগেটস ক্রিকেট একাডেমি, পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ এবং নর্দার্ন টেরিটরি সহ পাপুয়া নিউ গিনি অর্থাৎ একটা ইন্টারন্যাশনাল টিম কিন্তু অংশ নিয়েছিল। সেই টুর্নামেন্টে 5 দলের অংশগ্রহণে 11 ম্যাচের সেই টুর্নামেন্টের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া, রানার আপ হয়েছিল মেলবোর্ন স্টার্স একাডেমি। তারপরের আসরে 2023 আসরে ক্রিকেট অস্ট্রেলিয়া তারা অংশ নেয়নি, তাদের জায়গাতে অস্ট্রেলিয়া ক্যাপিটাল টেরিটরি নামে একটি দল অংশ নেয়। অন্যদিকে নতুন করে যুক্ত হয় পাকিস্তান শাহিনস দলটি। 6 দলের অংশগ্রহণে 2023 আগস্টে টপ এন্ড সিরিজে মোট 16টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল নর্দার্ন টেরিটরি টিম, রানার আপ হয়েছিল পাকিস্তান শাহিনস। তারপরের বছর অর্থাৎ সবশেষ 2024 সালে 9 দলের অংশগ্রহণে টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল, যেখানে নতুন করে অনেকগুলো দল অংশ নেয়। কিছু দল তারা বাদ পড়ে, পাপুয়া নিউ গিনি বাদ পড়েছিল, তাদের জায়গাতে ইন্টারন্যাশনাল টিম হিসেবে বাংলাদেশ এইচপি অংশ নিয়েছিল। গতবারের আসরের 9 দলের অংশগ্রহণের টুর্নামেন্টে বিগ ব্যাশের 4টি দল অংশগ্রহণ করেছিল: মেলবোর্ন স্টার্স, মেলবোর্ন রেনেগেটস, অ্যাডিলেড স্ট্রাইকার্স, পার্থ সরচার্স, উচ্চারণ ভুল হলে সেটা কারেকশন করে দিবেন। এছাড়া সেখানে অংশ নিয়েছিল নর্দার্ন টেরিটরি, অস্ট্রেলিয়া ক্যাপিটাল টেরিটরি, যেটাকে শর্ট ফর্ম এসিটি কমেট বলা হয়। এছাড়াও কিন্তু এই টুর্নামেন্টে বাংলাদেশ এইচপি, পাকিস্তান শাহিনস সহ সেখানে কিন্তু অংশ নিয়েছিল তাসমানিয়া ক্রিকেট। এই 9 দলের অংশগ্রহণে গত আসরে ফাইনাল ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে রানার আপ হয়েছিল বাংলাদেশ এইচপি। ওই টুর্নামেন্টটি কিন্তু বাংলাদেশ এইচপি প্রথম রাউন্ডে 6টি ম্যাচে 3টিতে জয়লাভ করেছে, 3টিতে হেরেছিল। তারপর সেমিফাইনালে গিয়ে তারা কিন্তু সেমিফাইনাল ম্যাচে খুব সম্ভবত নর্দার্ন টেরিটরিকে হারিয়ে কিন্তু তারা ফাইনালে উঠেছিল। ফাইনালে গিয়ে অ্যাডেল স্ট্রাইকার্সের কাছে তারা হেরে কিন্তু রানার আপ হয়েছিল। সেই টুর্নামেন্টেরই চতুর্থ এডিশনে অর্থাৎ চতুর্থ আসরে অংশ নিতে আগামী 7 আগস্ট বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ এ দল। এই সিরিজটা নিয়ে বাংলাদেশ দল খুব সিরিয়াস, বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব সিরিয়াস, যার কারণে এইচপির বদলে বাংলাদেশ এ দলকে পাঠানো হবে, এবং এই দলের স্কোয়াডে থাকবে বাংলাদেশের ন্যাশনাল টিমের টি-20 সেটআপের বাইরে থাকা অথবা টি-20 সেটআপের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটারদেরকে মূলত বাংলাদেশ এ টিমের অংশ হিসেবে কিন্তু এখানে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে নুরুল হাসান সোহানকে ক্যাপ্টেন করে পাঠানো হতে পারে, তবে সেটা এখনও কনফার্ম না। এখন এবারে টুর্নামেন্টে 2টি দলের অংশ বাড়ছে, 9 দল নয়, এবার 11 দল নিয়ে অনুষ্ঠিত হবে। এবারে টুর্নামেন্টে বিগ ব্যাশের 5টি দল খেলবে। আগের আসরের 4টি দলের সাথে এবার যুক্ত হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের পাশাপাশি গতবারের অস্ট্রেলিয়ার যে 2টি ডোমেস্টিক টিম ছিল অর্থাৎ নর্দার্ন টেরিটরি এবং এসিটি, তারা তো থাকছেই। প্রথমবারের মতো এখানে অংশ নিবে ইউএসএ ভিত্তিক একটি দল, যেটার নাম হচ্ছে শিকাগো কিংসম্যান। এছাড়া প্রথমবারের মতো এবারে টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে নেপাল জাতীয় ক্রিকেট দল। অর্থাৎ 11 দলের এই অংশগ্রহণে বিগ ব্যাশের 5টি দলের পাশাপাশি অস্ট্রেলিয়ার 2টি ডোমেস্টিক দল, এই হচ্ছে 7টি, তারপর শিকাগো কিংসম্যান, ইউএসের দল 8টি এবং ইন্টারন্যাশনাল 3টি দল, পাকিস্তান শাহিনস, বাংলাদেশ এ দল এবং নেপাল দল অংশ নিবে। 11 দলের এই অংশগ্রহণে 14 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত মোট 33টি প্রথম রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ দল 6টি ম্যাচ খেলবে। এবং বাংলাদেশ দলের যদি খেলাগুলো বলিস, এর মধ্যে আগামী 14 আগস্ট প্রথম ম্যাচে বাংলাদেশ দল মুখোমুখি হবে পাকিস্তান শাহিনসের, অর্থাৎ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান শাহিনস এবং বাংলাদেশ এ দল। তারপর বাংলাদেশ এ দলের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে 16 আগস্ট, যারা বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। তারপর দিনই 17 আগস্ট বাংলাদেশ খেলবে পার্থ সরকাসের হয়ে, উচ্চারণ ভুল হলে সঠিক করে দিবেন। তারপর 19 আগস্ট বাংলাদেশ খেলবে নর্দার্ন টেরিটরির সাথে। তারপর 21 আগস্ট বাংলাদেশ খেলবে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে এবং সবশেষ 23 আগস্ট প্রথম রাউন্ডের 6 নম্বর এবং শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে
অ্যাডিলেড স্ট্রাইকার্সের। প্রথম রাউন্ডের এই 6টি ম্যাচই প্রত্যেকটি দলই 6টি ম্যাচ করে খেলবে। এর মধ্যে এই 11 দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা 4টি দল তারা সেমিফাইনালে উত্তীর্ণ হবে। 24 আগস্ট 2টি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এখন কথা হচ্ছে বাংলাদেশ এ দলের স্কোয়াড কখন ঘোষণা হবে। এখন পর্যন্ত বাংলাদেশ এ দলের স্কোয়াড কখন ঘোষণা হবে সেটা এখন পর্যন্ত জানা যায়নি, তবে খুব শীঘ্রই বাংলাদেশ এ দলের স্কোয়াড ঘোষণা করা হবে, যেহেতু 7 আগস্ট বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিবে। এই সিরিজটা নিয়ে কিন্তু আমি খুব বেশি সিরিয়াস এবং আশা করি সবারই এই সিরিজের মধ্যে ফোকাস রাখা উচিত। এমনিতে এই সিরিজটা খুব জমজমাট, কিন্তু গত আসরে কিন্তু এই সিরিজটা কিন্তু বাংলাদেশ থেকে টি স্পোর্টস, ইন্ডিয়া থেকে ফ্যানকুড সহ প্রায় 8 থেকে 9টি দেশে কিন্তু এই টি-20 সিরিজটা সম্প্রচার করা হয়েছিল। এই সিরিজে কিন্তু দারুণ একটা গুরুত্ব রয়েছে, যার কারণেই কিন্তু পাকিস্তান তাদের এ দল পাকিস্তান শাইন্সকে টানা 2 আসর পাঠিয়েছে, বাংলাদেশ পাঠাচ্ছে গতবারের পরে এবার। এছাড়া নেপাল জাতীয় ক্রিকেট দল এবার অংশ নিবে। তো এই টপ এন্ড সিরিজ নিয়ে আপনার অভিমত কি, আপনার মতামত কি, এবং টপ এন্ড সিরিজে বাংলাদেশের যে স্কোয়াডটা যাবে টি-20 স্কোয়াড, সেখানের মধ্যে কাদেরকে রাখা উচিত? কারণ টপ এন্ড সিরিজটা যেহেতু 24 আগস্টের মধ্যে শেষ হয়ে যাবে, যদি বাংলাদেশের যে এশিয়া কাপের জন্য যে স্কোয়াড ঘোষণা করা হবে সেই স্কোয়াডে যদি ব্যাকআপ ক্রিকেটার রাখা হয়, অথবা এশিয়া কাপের স্কোয়াডটা যেহেতু এত তাড়াতাড়ি ঘোষণা হবে না, সেক্ষেত্রে চাইলে কিন্তু ওই টপ এন্ড সিরিজে পারফর্ম করা ক্রিকেটারদের প্রতি নজর রাখা যায়, যে ন্যাশনাল টিমে যদি ঢুকানো যায় আর কি, যদি এরকম সুযোগ থাকে স্কোয়াড ঘোষণার আগে। এছাড়া কিন্তু সামনে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হওয়ার কথা চলছে, তো সেটা নিয়ে সামনে আপডেট আনবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস ঐতনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।